আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি আজকে কি রেসিপি বানাতে যাচ্ছি। এক টুকরা মাংস দিয়েই কিন্তু 4 থেকে 5 জন অনায়াসেই খেতে পারবেন। আজকে দেখুন এক টুকরা মাংস দিয়ে কি রেসিপি বানাতে যাচ্ছি। এখানে আমি এক টুকরা মাংসই কিন্তু হবে, টুকরাটা কিন্তু ছোট, তাই 3টা টুকরা নিলাম। বড় টুকরা হলে কিন্তু এখানে এক টুকরা মাংসই হবে। তারপর একটি কিমা চপার দিয়ে কিন্তু আমি মাংসটা কিমা করে নিলাম। এখানে কিমা করা মাংস দিয়ে দিলাম। তারপর বেশ কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কয়েকটা আদা কুচি দিয়ে দিলাম। তারপর মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম, অল্প সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব একসাথে মিশিয়ে নিব নেড়ে ছেড়ে। তারপর চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে কিন্তু নেড়ে ছেড়ে, এটা কিন্তু মাংসর কিমা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। পেঁয়াজ আর সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দেব। তারপর পেঁয়াজ আর সবকিছু একসাথে হয়ে গেলে নামিয়ে পাটায় বেটে আমি কিন্তু ভর্তাটা করে নেব। আজকে কিন্তু আমি মাংসর ভর্তা করলাম। আপনারা এভাবে একবার বাসায় করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু শিলপাটায় বেটে ভর্তাটা করলাম, আপনারা কিন্তু ব্লান্ডারও করতে পারেন। আসলে ভর্তা কিন্তু শিলপাটায় বেটেই খেতে ভালো লাগে। সবকিছু একই সাথে বেটে নেওয়ার পর তারপর কিছু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তা করার পর কিন্তু সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। যারা মাংসর ভর্তা খাননি তারা কিন্তু বুঝবেন না, বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অনেক অনেক মজা। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।